বিশ্বের সর্ববৃহৎ ট্রেনটি যদি আপনার দেশে চালু করা হয় তাহলে হয়তোবা বাকি যোগাযোগ ব্যবস্থাগুলো কোলাপস করবে। এটি শুধু দৈর্ঘ্যের দিক দিয়ে নয় বরং ওজনের দিক দিয়েও পৃথিবীতে অনন্য। প্রায় 7.5 কিলোমিটার দীর্ঘ ট্রেনটি যদি দৈনিক 5 বার করে আপনার শহর দিয়ে অতিক্রম করে, নিঃসন্দেহে ব্যাপক যানজট পুরো শহরকে অকেজো করে দিবে। গত 2 দশকের মধ্যে এত অত্যাধুনিক কোনো প্রযুক্তি এই ট্রেনটির দীর্ঘতম হওয়ার রেকর্ডটির ধারে কাছেও যেতে পারেনি। 2001 সাল নানান কারণে অবিস্মরণীয় হয়ে থাকলেও এর অন্যতম একটি কারণ হচ্ছে বিএইচপির ব্যাপক চ্যালেঞ্জ গ্রহণ। প্রায় 1 লক্ষ টন মাল বোঝাই ট্রেনটিকে 274 কিলোমিটার স্থানান্তর করা, তাও আবার 6 ঘন্টার মধ্যে, তা এক বিশাল চ্যালেঞ্জ হিসেবেই দাঁড়ায়। অবশেষে সবচেয়ে ভারী ও দীর্ঘ এই ট্রেনটিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জুনের 21 তারিখে চালনা করা হয়। ট্রেনটি অস্ট্রেলিয়ার নিউম্যান থেকে পোর্ট হেডল্যান্ড পর্যন্ত বিখ্যাত GE-AC 6000 লোকোমোটিভ ইঞ্জিন দিয়ে চালনা করা হয়। টোটাল 4টি ইঞ্জিন 5টি ভিন্ন ভিন্ন স্পটে যুক্ত করা হয়। ট্রেনটিকে এগিয়ে নিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। সকল বিস্ময় বাস্তবে প্রমাণ হয় তখনই যখন ট্রেনটি মাত্র 5 ঘন্টা 24 মিনিটে তার গন্তব্যে পৌঁছে যায়। হিসেব করলে এর গড় গতি দাঁড়ায় 50.70 কিলোমিটার প্রতি ঘন্টায়। হয়তো বিএইচপি এটি সম্ভব করেছিল, তবে 20 বছর পরেও আপনার দেশে কি 5 ঘন্টায় 274 কিলোমিটার যাওয়া সম্ভব? যদি আপনি বাংলাদেশের উত্তরবঙ্গের নিয়মিত যাত্রী হয়ে থাকেন তাহলে হয়তো এর উত্তর আপনার কাছে খুবই সহজ।